আজকের এপিসোডে করে দেখাবো ডাল ভর্তা রেসিপি। একদম সেরা স্বাদের ডাল ভর্তা। তোমরা আজ পর্যন্ত যত ধরনের ডাল ভর্তা খেয়েছো, আজকেরটি হবে সবচেয়ে বেস্ট এবং ভীষণ টেস্টি ডাল ভর্তা। ডাল ভর্তাটা সবাই করতে পারো, তবে আমি যেভাবে ডাল ভর্তাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে 1 কাপের সামান্য একটু কম ডাল নিয়েছি, মুসুরের ডাল। এটা আমাদের দেশীয় ডালটা নিয়েছি, চিকন ছোট সাইজের ডালগুলো। সেই ডালটা নিয়ে খুব ভালোভাবে কচলিয়ে 2-3 বার ধুয়ে নেব পানি দিয়ে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডাল ভর্তাতে কিন্তু খুব বেশি পানি লাগে না, কম আঁচে ডাল ভর্তাটা করতে হবে, অল্প পানি দিয়ে কিন্তু ডাল ভর্তাটা হয়ে যায়। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, প্রায় ওই গ্লাসের 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলায় জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 2-3 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা আগেই দিতে হবে, পেঁয়াজটা আমি পরে দেব। আর যখনই ডালটাই যে বলক চলে আসতে নেবে, তখন দেখবে যে মুসুরের ডাল রান্না করতে কিন্তু এই যে এরকম ফেনা উঠে থাকে। এই সমস্ত ফেনাগুলো চামচ দিয়ে ভালোভাবে ফেলে দিতে হবে আর কি। এটা ফেলে দিলে ডাল ভর্তাটা একদম ক্লিন হবে, কালারটা খুব সুন্দর হবে, আর ডাল ভর্তাটা খেতেও ভীষণ ভালো লাগবে। ডালের এই ফেনার সাথে কিন্তু প্রচুর ময়লা থাকে। দেখো এই যে কালো কালো ময়লাগুলো উঠে আসছে ডাউল থেকে, এই সমস্ত ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যখন বলক চলে আসবে তখন আঁচটা কমিয়ে দিলে কিন্তু সমস্ত ময়লাগুলো এক সাইডে জড়ো হয়ে যাবে, তখন তোমরা ফেলতে সুবিধা হবে তোমাদের। এখন এই যে দেখো যে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 1 মুঠের মতো ভরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। কাঁচামরিচ এখানে দিয়েছি, লাল পাকা কাঁচামরিচ আর এখানে কাঁচা সবুজ কালারের কাঁচামরিচ, দুটো মিলে আমি দিলাম পরিমাণ মতো। আর দিয়েছি সরিষার তেল আর সয়াবিন তেল, দুটাই কিন্তু এখানে দিতে হবে, তাহলে কিন্তু ডাল ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে দিয়ে দিলাম ওই যে সামনে যে আলু ভর্তার রেসিপিটা দেখিয়েছি, ওখানে যে আমি শুকনা মরিচ আর রসুনটা ভেজে একটু চটকে রেখেছিলাম, সেখান থেকেই সরিয়ে রেখেছিলাম, ওখান থেকে ওইটাই দিয়ে দিলাম। রসুন আর শুকনা মরিচ তেলে ভাজা, এটা দিলে এত সুন্দর ফ্লেভার বের হয় ডাল ভর্তাতে, ভাবতে পারবে না। ডাল ভর্তা না করলে কিন্তু তোমরা কিছুতেই এই ফ্লেভারটা পাবে না। দেখবে যে কতটা টেস্ট হয় এভাবে ডাল ভর্তাটা করলে। এটাকে ঘুটা ডাল ভর্তা বলে থাকে। এই যে তোমাদের বেড়ে দেখাচ্ছি, দেখো একটু নরম নরম থাকবে কিন্তু। আর উপরে যে চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে দিয়ে